উত্তরবঙ্গ বিপর্যয়ে ভেসে গিয়েছে সব, হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। নার্সিংহোমের বিল মিটিয়ে বাড়িতে ফেরার সামর্থ্য ছিল না। প্রসূতির সাহায্যে এগিয়ে এলেন চিকিৎসক, নার্স, আয়ারা। চাঁদা তুলে মেটানো হলো হাসপাতালের বিল। গত ৩রা অক্টোবর ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েতের বেদগাড়া খাটের বাড়ির বাসিন্দা কল্পনা রায়কে ভর্তি করা হয় জলপাইগুড়ির একটি নার্সিংহোমে। ওই দিনই এক পুত্র সন্তানের জন্ম দেন কল্পনা। কিন্তু এরই মধ্যে আছড়ে পড়ে প্রাকৃতিক বিপর্যয়। নিজের বাড়ির সদ্যজাতকে নিয়ে পা রাখার আগেই সেই বাড়ি নিশ্চিহ্ন হয়ে যায় কল্পনা। ঘরে যতটুকু টাকা পয়সা ছিল তাও ভেসে গিয়েছে জলের তোড়ে। এই অবস্থায় হাসপাতালের বিল মেটাবেন কিভাবে, সেই চিন্তায় গ্রাস করেছিল। কল্পনার সাহায্যে এগিয়ে আসেন নার্সিংহোমের চিকিৎসক, নার্স ও আয়ারা। তারাই চাঁদা তুলে নার্সিংহোমের বিল মেটান। ছুটির দিন এখানে যখন আসে আমাদের বলে যে এরকম আমাদের বাড়ি সর্বস্ব লুট, সর্বস্ব নদী, সর্বস্ব বন্যাতে ভাসিয়ে চলে গেছে। তখন আমরা মানবতার খাতিরে সেই পেশেন্টের যত বিল এখানে হয়, একমাত্র মেডিসিন বিলটা বাদে সবকিছু মুকুব করে দেওয়া হয়েছে আমাদের ম্যানেজমেন্টের আদেশে। আমরা তার কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে পেশেন্টটাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের মানবিকতায় কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছেন কল্পনা ও তার স্বামী। সবাই সাহায্য করেছে। কে কে? ডাক্তারবাবু, সিস্টার, নার্স সবাই সাহায্য করছে। ম্যানেজার সবাই। ওরা কি চাঁদা উঠায় কিছু পয়সা দিছে? না, নিজের টাকাই দিয়েছে। প্ল্যান্টের মালিককে অনেক অনেক ধন্যবাদ। আমার ডক্টর, সিস্টার, নার্স আমার সাথে যে সান্ত্বনা দিয়েছিল। কিছু সিস্টারদের নাম বললে ভালো হয়। কে কে ছিল নাম তো শুরুতে আমি জানি না, কিন্তু আমার দিদি ওই জায়গায়, ওনারা কি এইখানে আসছে? ওনারা আসছে, তারপরে সাথে ম্যানেজার আসছে। আপাতত আত্মীয়ের বাড়িতে সদ্যজাতকে নিয়ে রয়েছেন কল্পনা। বাবা, মা, ভাই বোনকে নিয়ে বাঁধের ওপর ত্রাণ শিবিরের পলিথিনের ছাউনির নিচে থাকছেন তার স্বামী বিমল। কিন্তু জীবনে খুশির সময় আনন্দের জোয়ারে ভাসার পরিবর্তে চোখের জলে ভাসছেন তারা। পরিবারে নতুন অতিথি এসেছে, কিন্তু তাকে ঠিকমতো স্বাগতও জানাতে পারেননি। প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।